15ই মে আজকের উল্লেখযোগ্য ঘটনা। কলকাতায় হাইকোর্ট বিল্ডিং উদ্বোধন হয়েছিল 1862 খ্রিস্টাব্দে আজকেরই দিনে। বৈজ্ঞানিক পিয়ের কুরির জন্ম। প্রখ্যাত সঙ্গীত শিল্পী সাগর সেন জন্মগ্রহণ করেন 15ই মে 1932 খ্রিস্টাব্দে আর মৃত্যু 4 জানুয়ারি 1983 খ্রিস্টাব্দে। পিতার নাম বিজন বিহারী সেন। প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে তিনি প্রতিষ্ঠিত ছিলেন। শিক্ষা শুরু করেন তীর্থপতি ইনস্টিটিউশন ও পরে সুরেন্দ্রনাথ কলেজে। জীবিকা বলতে মুখ্যত গানই ছিল তার একমাত্র জীবিকা। এছাড়া কলিকাতা কর্পোরেশন প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক রূপে আমৃত্যু যুক্ত ছিলেন। গান গাইবার জন্য 1962 খ্রিস্টাব্দে বার্মায়, বাংলাদেশে 3 বার এবং 1976 খ্রিস্টাব্দে টেগর মিউজিক সোসাইটির আমন্ত্রণে কানাডা, আমেরিকা ও সুইজারল্যান্ডে গিয়েছিলেন। তার নিজস্ব সঙ্গীত সংস্থা রবি রশ্মি 1963 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। প্রায় 100 গানের রেকর্ড আছে তার। চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন সাগর সেন। আকাশবাণীতে তার প্রথম রেকর্ডিং হয়েছিল 1958 খ্রিস্টাব্দে, আর কলকাতা দূরদর্শন উদ্বোধনী অনুষ্ঠান 1975 সালে তাকে নিমন্ত্রণ করেছিলেন। বিএফজে পুরস্কার পেয়েছিলেন 1979 সালে। সমাজ সংস্কারক দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম। নাট্যকার অপরেশচন্দ্র মুখোপাধ্যায়ের মৃত্যু। সাহিত্যিক ভূদেব মুখোপাধ্যায়ের মৃত্যু আজকের দিনে। প্রথম এভারেস্ট শৃঙ্গজয়ী বিশ্ববিখ্যাত পর্বত আরোহী তেনজিং নোরগে জন্মগ্রহণ করেন 15ই মে 1914 খ্রিস্টাব্দে। মৃত্যু 9 মে 1986 খ্রিস্টাব্দে। নেপালের এক সাধারণ শেরপা পরিবারে জন্ম হয়েছিল তেনজিংয়ের। 1932 খ্রিস্টাব্দে তিনি দার্জিলিং চলে আসেন। 3 বছর পর ব্রিটিশ এভারেস্ট অভিযাত্রী দলের জন্য তিনি এরিক শিপটন কর্তৃক মনোনীত হয়েছিলেন। সেই অভিযান ব্যর্থ হলেও প্রতি বছরই তিনি বিভিন্ন বিদেশি পর্বতারোহীর সঙ্গে নানা গুরুত্বপূর্ণ অভিযান চালিয়ে যেতে থাকেন। অবশেষে 28 মে 1953 খ্রিস্টাব্দে স্যার এডমন্ড হিলারির সঙ্গে তিনি সর্বপ্রথম এভারেস্ট শৃঙ্গে পদার্পণ করেন। এভারেস্ট জয়ের পর নেপালের রাজা তাকে নেপাল বর্ধক শিরোপায় ভূষিত করেছিলেন। অসীম সাহসিকতার জন্য ব্রিটিশ সরকার তাকে জর্জ মেডেল দেন। ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করেন। এছাড়া ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ও ইরানের শাহেনশাহ তাকে বিশেষ খেতাব দিয়েছিলেন। 1958 খ্রিস্টাব্দে দার্জিলিংয়ে প্রতিষ্ঠিত দ্য হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের তিনি প্রথম ফিল্ড ডিরেক্টর ছিলেন।